আরে ইমন ভাই কি করেন ভাই একটু দেখেন ভাই কি বাতাস বের হইতেছে ভাই, মানে ধরে রাখা যাচ্ছে না, পলেটা ছিঁড়ে যাচ্ছে হাত থেকে ভাই। দেখেন মানে কি বাতাস ভাই, এই ছালে কত দূর চলে গেছে ভাই, দেখেন গেলগা মানে কি পরিমাণ বাতাস ভাই এই এয়ার কুলারে ভাই। আচ্ছা আজকে কিন্তু সবচেয়ে বড় বাংলার মাটিতে এই প্রথমবার ভাই, মানে এই এত বড় কুলার আমরা নিজেরাও দেখি নাই ভাই। এত বড় বড় কুলার দেখেন, ও এত বড় বড় এয়ার কুলার, এবং ভাই লিটার ক্যাপাসিটি শুনলে আপনি পড়ে যাবেন ভাই। এত বড় এয়ার কুলার নিয়ে সেই প্রথমবার বাংলার মাটিতে ভাই। কিন্তু বাজারে তো এয়ার কুলার নিয়ে কেমন জানি অনেক নেগেটিভ আলোচনা চলছে। এয়ার কুলার হচ্ছে কি, আমি আপনাকে প্রথম অবস্থায় একটা বিষয় বলি, যেগুলোর মধ্যে হানিকম প্যাড বেশি হবে, এয়ার ফ্লো পাওয়ারটা বেশি হবে, আপনি ওইগুলো থেকে অ্যাকুরেট ঠান্ডাটা পাবেন। আর এগুলো এয়ার কুলার কিন্তু রুমের আর্দ্রতা চেঞ্জ করে, যেমন গরম হাওয়াটা বের করে দেয়, এটা কিন্তু রুম এসির মতন ঠান্ডা করবে না, কিন্তু যেটা হবে এটা যথেষ্ট পরিমাণ ঠান্ডা হবে। আপনি মোটামুটি গ্রাম অঞ্চলে হোক বা ঢাকার মধ্যে হোক, আমরা কিন্তু অনেক গরমের মধ্যে আছি, তখন যদি এরকম একটা কুলার পাশাপাশি থাকে, মোটামুটি রুমের মধ্যে যারা আছে তারা কিন্তু ঠান্ডা বাতাস পাবে। আচ্ছা এয়ার কুলারে তো দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ভেতরে পাখা আছে, বিশাল বড় ভাই। দেখেন জাহাজের মধ্যে যে পাখা থাকে না, আমরা পানিতে ডুব দিলে দেখতে পারি, সেম ওই সাইজের পাখাটা কিন্তু এটার মধ্যে লাগানো। কিন্তু ভাই পাখা দিয়ে তো আপনার বাতাস হয় ভাই, পাখা দিয়ে বাতাস হয়, এসির মতো ঠান্ডা বাতাস হইতে হলে তো কম্প্রেসর লাগবে। কম্প্রেসর প্রয়োজন নাই ভাই, এখন হচ্ছে কুলিং পাম্পের মাধ্যমে পানি ঠান্ডা হবে, এবং ঠান্ডা পানির মাধ্যমে হচ্ছে আপনি এটা থেকে ঠান্ডা বাতাস পাবেন। মানে এটার মধ্যে পানিও দেওয়া যায়? পানিও দেওয়া যায়। আমি আপনাকে প্রথম অবস্থায় একটা জিনিস বুঝাই দেই, পাখার সাইজটা কিন্তু বড়, এয়ার ফ্লো পাওয়ারটাও কিন্তু বেশি, পিছনে কিন্তু তিন দিকে হানিকম প্যাড ভাই। এই যে দেখেন, এই যে কত বড় হানিকম প্যাড ভাই, একটা দুইটা এবং তিনটা হানিকম প্যাড ভাই। এই হানিকম প্যাড ফিল্টারটা যখন ভিজবে, ভিজার পরে কিন্তু আপনি ঠান্ডা বাতাসটা সামনের দিকে পাবেন। এয়ার কুলারের কাজ হচ্ছে বাতাস টেনে নিয়ে বাতাস ছাড়া। ভাই এসির যে প্রবলেমটা আমি আপনাকে বলি, এসি মোটামুটি আমাদের সবার কেনা যায় না ভাই, কিনতে পারি না, সামর্থ্য নাই। আমরা কিন্তু একটা এয়ার কুলার কেনার সামর্থ্য মোটামুটি সবাই রাখি। আর এসিতে যে বিদ্যুৎ বিলটা সেটা কিন্তু সবার দেওয়ার ক্ষমতা নাই। অনেকে 20,000 টাকা বেতন পায়, এসিতে কিন্তু 5,000 টাকাও বিল আসে, কোন মাসে 3,000 টাকাও আসে যদি নরমালি ধরি। এই যে কুলার দেখতেছেন না ভাই, এত বড় কুলার, এটা সারা মাস চালাবেন, 24 ঘন্টা চালালে মাত্র 200 টাকা বিদ্যুৎ বিল আসবে। লেখা আছে কোথাও? একদম লেখা আছে ভাই, মাত্র 200 টাকা বিদ্যুৎ বিল আসবে। আপনি পিছনে আছেন, একটু চমকে দেই আপনাকে, দেখেন আসলে মাথাটা তো ঘুরে পড়েন না, আর কপালে যে চোখ আছে এটা উঠাই ফেললেন। এই যে 170 ওয়াট ভাই, দেখেন মাত্র 170 ওয়াটের হবে, মাত্র 170 ওয়াট ভাই। এরকম তো কারেন্ট বিল তেমন আসবে না, মানে কারেন্ট বিল তো আসার কথাই নেই ভাই। আপনি যদি চিন্তা করেন আপনি 200 টাকা বিদ্যুৎ বিল আনবেন, এটা আপনার জন্য কষ্টদায়ক হয়ে যাবে, কারণ আপনি পারবেন না চাইলেও। মাত্র 170 ওয়াট, আপনি 24 ঘন্টা চালালে কয় টাকার বিদ্যুৎ বিল আসবে? এবং দেখেন প্রত্যেকটা কুলার কিন্তু সার্কিট ব্রেকার সহ ভাই, এই প্রথমবার। পানির মাধ্যমে যেহেতু ঠান্ডা হয়, যে পানিটা দিতে হয় কোন দিক দিয়ে? পানিটা দিতে হয় হচ্ছে আপনি সামনে দিয়ে দিতে পারবেন, এছাড়া যে উপর দিয়ে দিতে পারবেন, দুটো দিকে অপশন আছে। এই দিক দিয়েও পানি দেওয়া যাবে, জি, আবার এই উপর দিয়েও পানি দেওয়া যাবে। ভাই দেখেন কোম্পানি কিন্তু একটা এসির মতন রিমোটও দিয়ে দিয়েছে, এসির মতো রিমোটও দিয়ে দিয়েছে, যেটা আপনি খাটে সোফায় যে কোনো জায়গায় বসে কিন্তু কাজ করতে পারবেন। আপনার ওই যে অফ করার জন্য, স্পিড কমানোর জন্য, বাড়ানোর জন্য কিন্তু বারবার উঠে আসতে হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আরেকটা জিনিস কি দেখেন, প্রত্যেকটা অপশন কিন্তু এখানে দেয়া আছে। আপনার সুইং অপশন, কুল অপশন, টাইমার অপশন, মিড অপশন, লো অপশন, অফ অপশন, মানে সব কিন্তু এক জায়গার মধ্যে, অনেকগুলোর মধ্যে কিন্তু ফাংশন কম দেওয়া থাকে, কিন্তু আপনি এক রিমোটের মাধ্যমে সব কাজ করতে পারবেন। পানি কি আপনি দিবেন? পানি আমি দেই নাই ভাই, পানি ছাড়া একটু বাতাস খান, একটু সামনে চলে আসেন, দেখেন বাতাস মানে কি পরিমাণ বাতাস, একটু পলি দিয়ে দিবেন, দেখেন বাতাসটা দেখেন আপনি ভাই, মানে পরিমাণে বাতাস, প্রচুর বাতাস। আপনি যে এখানে আসলে দেখেন চুল কিভাবে উঠতেছে, মানে আপনি চুলের কথা আমি বাদ দেই ভাই, এই যে একটা প্যারাশুট নিলাম কত বড় সাইজের, এই যে দেখেন, মানে নগদ ভাই, মানে সাথে সাথে ভাই এই যে দেখেন আপনার চার্জার ফ্যানে যে বাতাসটা হয়, আচ্ছা বাতাসটা পাবেন, দেখেন ওইরকম বাতাস তো পাবেন। অনেকেই মনে করেন যে এয়ার কুলার একেবারে ফালায় দেয়, আসলে কেন আমি বুঝি না, কারণ বাতাস তো হচ্ছে এসির মতো না হোক, বাতাস হচ্ছে। আমি আপনাকে প্রথমেই বলছি, এটার যে বাতাসটা হবে এটা রুমের আর্দ্রতাটা চেঞ্জ করে দিবে, যেখানে গরম আছে গরম জায়গাটাকে বের করে দিয়ে ঠান্ডা করে দিবে রুমটা। ওই যে পানি এমন না যে ওই যে এসির মতন রুমটা জমাই ফেলতেছে, এসি যেমন জমায় দেয় এটা জমাবে না, এটা ছড়াবে বাতাসটা। আর এখানে আরেকটা আছে আমাদের, দেখেন ডাবল এয়ার কুলার। এসিতে তো ধরেন মাসে 5,000 টাকা কারেন্ট বিল, 5,000 টাকা বিদ্যুৎ বিল ভাই, 5,000 টাকা এখন আর দিতে হবে না, মাত্র 200 টাকা দিয়ে আপনি পুরো ঘর ঠান্ডা করবেন। ওই এসির সাথে তো আর এয়ার কুলার মিলানো যাবে না। না না, কিন্তু এখন যে কুলার নিয়ে আসছি ভাই, এই কুলার দিয়ে আপনি তারপরও তুলনা করতে পারবেন। আমি বলবো কেন, যে বাতাস ভাই আমি নিজে স্যাটিসফাই, কাস্টমার তো 100% হবে। আমাদের কথা হচ্ছে ভাই ভালো বিক্রি করব, কোয়ালিটি বিক্রি করব, কোয়ান্টিটি বিক্রি করব না যে মানুষ কিনে শুধু প্রতারিত হবে। একটা জিনিস যেটা বিক্রি করব সেটা হচ্ছে মিয়াকো কোম্পানির প্রোডাক্ট, এটা হচ্ছে হবে মিয়াকো ডাবল ফ্যান ভাই, ডাবল ফ্যান। আপনি একটা জিনিস দেখছেন, উপরে এক তালা নিচে এক তালা, যখন যেটা মন চায় সেটা চালাবেন। মানে ফ্যান একটা উপরে, এই যে দেখেন আমি আপনাকে দেখাই, আমি এখন উপরটা চালু করে দিলাম। আচ্ছা, এই যে উপর থেকে কি সুন্দর বাতাস আসছে, ঠান্ডা বাতাস ভাই, দেখেন দেখেন বাতাস তো মোটামুটি ঠান্ডা, কিন্তু মানুষ কেন যে বলে ভাই নিচেরটা কিন্তু চলতেছে না ভাই। আচ্ছা, নিচেরটা কিন্তু চলতেছে না, এটা কিন্তু নতুন অপশন ভাই। আগে আমরা কুলার কিনছি দেখছি দুটোটা একসাথে চলে, এখন আপনি চাইলে একটা অফ করে আরেকটা চালাতে পারবেন। এই যে দেখেন এখন নিচেরটা চলবে। আচ্ছা, মানে দেখেন এই যে নিচেরটা চলতেছে, অপশন দেয়া আছে, সুইচগুলো কিন্তু উপরে। হ্যাঁ, আপনি চাইলে একটা পাখা চালাতে পারবেন,
আর চাইলে হচ্ছে দুইটা পাখাও চালাতে পারবে। এবং দেখেন আপনি দুইটা একসাথে চালু করলে কি পরিমাণ বাতাস আছে, জাস্ট এই আমি একটু দেখাই আপনাকে। আমি এই যে পলিটা ধরি, এই দেখেন ও পড়ে যাচ্ছে ভাই, এটা হচ্ছে উপরে ভাই। এই যে নিচে দেখেন, নিচেও কিন্তু একই পরিমাণ বাতাস ভাই, ছেড়ে দিলে দেখেন চলে যাবে বাতাস, কিন্তু অনেক বাতাস দূরে যাচ্ছে ভাই। এগুলো কিন্তু 15 ফিট 20 ফিট রুম কভার করে ফেলবে। আর এই আমি সামনে গেলে দেখেন আমার কাপড় কিভাবে উঠতেছে ভাই, মানে গেঞ্জিটা কিভাবে নড়চড় করতেছে। আর এখন পর্যন্ত কিন্তু এটার মধ্যে আমি পানি দিই নাই ভাই। আপনি ওইখান থেকে দেখেন এটার বাতাসটা কি পরিমাণ ঠান্ডা, পানি দিলে কিন্তু আপনি আরো বেশি ঠান্ডা হবে। আমি একটু সামনে নিয়ে আসি, আমি একটু অফ করে দিই, যেহেতু এটার মধ্যে কি মানে চাকাও আছে ভাই, এক রুম থেকে আরেক রুম একদম সহজভাবে নিতে পারবেন। দেখেন এটা আরেকটা সুবিধা, কারণ একটা এসি কিন্তু আপনি চাইলে খুলে এক ঘর থেকে আরেক ঘরে নিতে পারবেন না ভাই। এই যে পানি দেখতেছেন, এটার মধ্যে কিন্তু আপনার চাকাও দেওয়া আছে, এই যে নরমাল পানি দিয়ে দিলাম। আচ্ছা, আর বিশেষ করে যেহেতু একটা পানির দেওয়ার ব্যবস্থা আছে, নরমাল একটা বাতাসকে তো হালকা হলেও ঠান্ডা করবে। আসলে এই এয়ার কুলার নিয়ে আসলে কেন এত নেগেটিভ কথা চলতেছে আমি নিজেই বুঝি না। কারণ আপনারা হচ্ছে কি, আসবেন দোকানে এসে দেখবেন যে আসলে ঠান্ডাটা কিরকম। আমি আসলে এই পক্ষে কথা বললে বলবে দোকানদারের পক্ষে কথা বলতেছে, আসলে বিষয়টা এরকম না। এসি তো এসি, একটা এসি কিনতে হলে আপনার বাজেট লাগবে কম থেকে 70,000 80,000 টাকা। আবার সেখানে গ্লাস করো, ইউনিট করো, আবার মাসে 2 মাস পর সার্ভিস করো, কারেন্ট বিল দাও মাসে 5,000 10,000। আসলে এয়ার কুলারটা হচ্ছে মানে আপনার ফ্যানের চেয়ে একটু ভালো, যেমন সিলিং ফ্যানে বাতাসটা গরম হচ্ছে, আর এটার মধ্যে পানি দিয়ে বাতাসটাকে ঠান্ডা করার একটা অপশন আছে। কিন্তু একদম ভাই বার্ফি এয়ার কুলার, হিমালয় এয়ার কুলার এবং কুলফি, মানে ঠান্ডার একটা নামের এয়ার কুলার নিয়ে চলে আসছে মিয়াকো কোম্পানি। আচ্ছা, 3 দিকে হানিকম প্যাড, ডাবল ফ্যান, আর যেগুলো সিঙ্গেল ফ্যান এগুলো হেলিকপ্টারের ফ্যান ভাই। মানে কত বড় পাখা দেখেন, এই যে গোল যে রাউন্ডটা পুরাটা জুড়ে হচ্ছে পাখাটা দেখেন ভাই। অনেক প্রবাসী ভাই আছে, এটা কিন্তু কুলিং অপশন অন করে দিচ্ছে ভাই। এখন দেখেন মোটামুটি যে বাতাসটা আসতেছে, মানে গরম জায়গার জন্য কিন্তু একদম বেস্ট ভাই, যে জায়গাটা ঠান্ডা করে দেওয়ার মতন বাতাসটা এটা দিতে পারতেছে। এই যে পানিটা যেভাবে আসলে ঠান্ডাটা হচ্ছে, এটা প্রসেসটা একটু দেখানো যাবে ভাই? প্রসেসিংটা আমি দেখাবো, তার আগে আপনাকে আরেকটা কথা বলি। এই যে কুলারগুলো কিনতেছে মানুষটা, অনেকে কিন্তু নিজের মায়ের জন্য কিনতেছে, বোনের জন্য কিনতেছে, ভাইয়ের জন্য কিনতেছে, মানে আত্মীয় স্বজন সবাইকে দিতেছে। নিজের ছোট বাচ্চারাও কিন্তু গ্রাম অঞ্চলে বেড়াইতে যায়, ওইখানে কিন্তু অনেক গরম, ওইখানে কিন্তু আপনি মোটামুটি এগুলো কুলার ইউজ করলে গরমটা আপনি কাটাই ফেলতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, ভালো মানের কুলার আপনি কিন্তু জানেন না কোনটা, কিন্তু মিয়াকো কোম্পানি আপনাকে এই দিক দিয়ে ট্রাস্ট দিতেছে। ওদের একটা অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি আছে। এছাড়া হচ্ছে প্রোডাক্টের যে বাতাস, এটা 100% আপনাকে গ্যারান্টি সহ দিয়ে দিব। ঠান্ডা না হলে আপনি নেবেন না। একটা রিকোয়েস্ট, গ্যারান্টি কার্ডটা একটু দিয়ে দিবেন। একটা রিকোয়েস্ট হচ্ছে খারাপ জিনিস দিয়েন না ভাই। ভাই খারাপ দেব না, আমি ভিডিওর প্রথমেই বলছিলাম আমরা কোয়ালিটি দিব, কোয়ান্টিটি বিক্রি করব না। শুধু মানুষকে ভালো দিব, তাদের ভালো দোয়া নিব। আপনি জাস্ট এই যে এটার বাতাসটা একটু সামনে থেকে এসে দেখেন, আমি কুলিংটা অন করে দিছি। এই যে হানিকম প্যাডটা পিছন থেকে, আচ্ছা চলে আসেন, এইটা দেখেন, এই যে হানিকম প্যাডটা দেখতেছেন না, 3 দিক দিয়ে আছে, 3 দিক দিয়ে আছে। একটা ফিল্টারও আছে দেখেন। এই যে এই ফিল্টারটা হচ্ছে ভিজবে, আমি পরিপূর্ণভাবে পানি দেই না। এখানে কিন্তু সবচেয়ে বড় ট্যাঙ্ক ক্যাপাসিটি ভাই। হ্যাঁ, পরিপূর্ণভাবে পানি দিলে যে পানিটা দেয়া যায় এটা আমি দেখাই দিছি। এটা যখন ভিজবে প্যাডটা, তখনই কিন্তু আপনি ঠান্ডা বাতাসটা সামনের দিকে পাবেন। আর এই প্যাডটা যেন ময়লা না হয়, এই জন্য এখানে কিন্তু একটা নেট দেওয়া আছে এক্সট্রা ভাবে, ঠিক আছে? আর আজকে কিন্তু বাংলার মাটিতে আমি আপনাকে প্রথমেই বলছি, যেই সাইজ নিয়ে আসছে একেবারে চমক সাইজ ভাই, 105 লিটার। 105 লিটার আজ পর্যন্ত কেউ আনতে পারে না এবং কেউ দেখাইতে পারে না। মিয়াকো কোম্পানি ফার্স্ট টাইম 105 লিটার এয়ার কুলার নিয়ে আসছে। আপনাকে আমি সাইজগুলো বলে দিই। এখানে যেটা ছোট দেখতেছেন, এটা হচ্ছে 70 লিটার এয়ার কুলার। এটা হচ্ছে 70 লিটার এয়ার কুলার। তার পাশাপাশি যেটা দেখতেছেন, এটা হচ্ছে 90 লিটার ডাবল ফ্যান। আচ্ছা, ডাবল ফ্যান। তার পাশাপাশি সিঙ্গেল ফ্যানের মধ্যে এটা আছে 105 লিটার। এটা শুধু আপনার বাসা বাড়িতে নাই, আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আপনি হচ্ছে ধরেন বাসায় ইউজ করতেছেন, হোটেলে ইউজ করতেছেন, রেস্টুরেন্টে করতেছেন, বারে করতেছেন, যে কোনো জায়গায় আপনি এটা মোটামুটি ব্যবহার করতে পারবেন। আর এই যে কোম্পানির প্রোডাক্টটা দেখতেছেন মিয়াকো, এই যে দেখেন ভাই গ্যারান্টি কার্ড, একেবারে কার্ডের মাধ্যমে কিন্তু আপনি 7 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন লিখিত। আপনি এখানে 7 বছরের ওয়ারেন্টি কার্ডের চেক দেওয়া থাকবে, এখানে আপনার নাম, পারচেজ ডেট দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে। যখনই সমস্যা হবে আপনি সারা বাংলাদেশ থেকে সার্ভিস দিতে পারবেন। আর যেহেতু মিয়াকো ভাই, মিয়াকোর কিন্তু বর্তমান সারা বাংলাদেশে আউটলেট আছে, যে কোনো জায়গায় কিন্তু সার্ভিস করে দেওয়ার ব্যবস্থা আছে। যদি মনে করেন কখনো প্রবলেম হয়েছে, আপনার বাসায় কোনো লোক নাই, ছেলে মানুষ নাই, পাঠানো যাবে না, আমরা আপনার বাসার মতো লোক পাঠানোর ব্যবস্থা করে দিব। এছাড়া কুরিয়ারে যারা নেবেন, অনেকেই বলে যে ভাই আমাদের বাসায় কোনো ছেলে মানুষ নাই, এটা একদম বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হবে, কারণ আমার বাসা থানা পর্যায়ে না, তার থেকেও ভিতরে। আমরা কিন্তু এখানেও একদম পৌঁছে দিব, কোনো সমস্যা নেই। ওকে, এই যে পানিটা যে দিলেন, জি ভাই, এই পানিটা মানে একদিন দিলে কতদিন চলবে ভাই? যেহেতু 70 লিটার, 90 লিটার, 105 লিটার, আমি বলবো একবার পানি দিবেন 20 দিন, আর এটার মধ্যে হাত দিতে হবে না। আচ্ছা, যদি কেউ চায় যে না আমি পানিটা ফেলে দিব, আপনি এটার মধ্যে ড্রেন লাইন অপশন দেওয়া আছে, আপনি এটা খুলে চাইলে পানিটা নতুন করে রিফিল করতে পারবেন। এছাড়া আমি মনে করি কোনো প্রয়োজন নাই। আর এটার মধ্যে পানি কিন্তু কোনো দুর্গন্ধ হওয়ার কোনো চান্স থাকবে না। এটা আপনি যতই চালাবেন ততই আপনাকে ঠান্ডা বাতাস দিবে, হচ্ছে এটার সুবিধা। আচ্ছা, আর হানিকম প্যাডটা কি খুলে দেখানো যায় একটু? হানিকম প্যাডটা হচ্ছে ফুল লক করা তো ভাই, তারপর আমি আপনাকে একটু দেখাই দিই, আপনি একটু সাইজও দেখেন।
এই যে এখানে চলে আসেন, এটা পাঁচ দিয়ে খুললে বের হয়ে যাবে। যেটার মধ্যে পানি দেওয়া আছে ওইটা দেখাইতাম একটু। যেটার মধ্যে পানি দেওয়া আছে এটা দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা ডাবলটা নিয়ে চলে থেকে আমাদের এই লাইভটা দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। দেখেন আসলে এই যে দেখেন অলরেডি কিন্তু এগুলা ভিজতাছে। আচ্ছা, এই যে দেখেন এই যে ভিজতাছে অলরেডি, দেখেন এই যে পানি পড়তাছে, দেখছেন? আচ্ছা আচ্ছা, এই যে পানিগুলো পড়তাছে, হানি কম্পেটটা মোটা আছে। আপনি একটু কাছে নিয়ে গেলে কিন্তু দেখা যায় যে পানিগুলো কি সুন্দর করে পড়তাছে। এবং এটা কিন্তু এক পাশে নাই ভাই, তিন পাশে। এবং কত বড় দেখেন ভাই, তিন পাশে হানি কম্পেট, তিন পাশে হানি কম্পেট। এই যে ভিজে দেখেন কি অবস্থা হয়ে গেছে ভাই, সবগুলা ভিজতেছে একদম। হানি কম্পেটের সাইজটা কিন্তু অনেক বড়। আপনার একটা সিলিং ফ্যান ধরেন, সিলিং ফ্যানটায় কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যায় না। যেমন আপনার সিলিং ফ্যানটা চললে সেই গরম বাতাসটা আপনার শরীরে লাগবে ভাই। আর এইটাতে যেহেতু একটা পাখা দেওয়া আছে এবং একটা পানি দেওয়ার অপশন আছে, অবশ্যই কিছু না কিছু ঠান্ডা তো অবশ্যই নরমাল বাতাসের চাইতে হবে। ভাই ফ্যানে যেই বাতাস দিবে তার থেকে তুলনামূলক অনেক ঠান্ডা বাতাস দিবে এটা ভাই। এয়ার কুলার যেহেতু আমরা নিয়ে এসেছি একদম হাই সাকশন পাওয়ারের মধ্যে, এগুলো কিন্তু বাতাসের পরিমাণটা অনেক বেশি। যে খারাইছি দেখেন, কাপড় উড়ে নিয়ে গেছে ফ্যানে, কিন্তু এটা করে না ভাই। আর যখন পানিটা ইউজ করতেছি তখনই কিন্তু কুলিং পার্সেন্টেজ বাড়তেছে। আর পানিটা যত পরিমাণ ঠান্ডা হবে ততই কিন্তু ঠান্ডা বাতাসটা আপনি পেয়ে যাবেন। ক্যামেরাটা ধরেন, যদি আমি ক্যামেরার সামনে আসি না, তারপরে একটু দেখাই। ছাড়েন, ওটা ছাড়েন, আপনি একটু আসেন, ওটা ছাড়েন। হ্যাঁ এটা ছাড়লাম, আপনি আসেন, চলে আসেন, দেখাই আমরা। এই দেখেন, ওটা ক্যামেরাটা ধরেন। হ্যাঁ ক্যামেরাটা ধরুন, ওইদিকে যান, ওইদিকে যান। এই দেখেন এইখান পর্যন্ত বাতাস চলে আসছে। এই যে দেখেন এইখান পর্যন্ত বাতাস চলে আসছে। এই দেখেন আমি কিন্তু মোটামুটি এয়ার কুলার থেকে অনেকটা দূরে, অনেক দূরে বাতাস হচ্ছে। কিন্তু আসলে মানুষ কেন আসলে মানে এসির সাথে এটা মিলাতে যায়? আসলে এসি তো এসি বিষয়টা হচ্ছে তিনটা জিনিস, চারটা জিনিস আপনার লাগবে। একটা হচ্ছে 50 থেকে 70 হাজার টাকা বাজেট করতে হবে। জি অবশ্যই। নাম্বার 2, এক রুম থেকে খুলে আরেক রুমে নেওয়া যাবে না। জি। নাম্বার 3, প্রতি মাসে আপনার বিল দিতে হবে কমপক্ষে না হইলেও 3 থেকে 4 হাজার টাকা বিল গুনতে হবে। নাম্বার 4, একটা হচ্ছে আপনার একটা এসিতে একটা আবদ্ধ একটা আপনার ইউনিট করতে হবে, গ্লাস করতে হবে। গ্লাস যদি না করা থাকে, দরজা জানলা যদি অফ না থাকে, তাহলে কিন্তু এসি দেওয়া লাভ হবে না, কারণ বাতাসটা ঠান্ডাটা বাইরে চলে যাবে, কম্প্রেসারটা আপনার দীর্ঘক্ষণ চলবে, বিদ্যুৎ বিলটা আরো বেশি আসবে। রাসেল ভাই আমাদের জানার একটাই কথা আপনার কাছে, যে বাতাসটা খেয়ে আপনার কাছে কেমন মনে হলো? যে বাতাসটা আমরা দেখতেছি যে আসলে অনলাইনে এয়ার কুলার নিয়ে নানান ধরনের কথাবার্তা চলতেছে। হ্যাঁ, এসির সাথে আসলে এয়ার কুলার মেলানো যাবে না। এসির মতো ঠান্ডা আসলে এয়ার কুলার হয় না। যাদের এসি কেনার আসলে সামর্থ্যটা নাই, তারা হচ্ছে এসিটা মানে সাইড করে আপনার কিনে কি আপনার এয়ার কুলারটা নিচ্ছে। এখন এয়ার কুলার সমস্যাটা কি, একটা সিলিং ফ্যান, একটা চার্জার ফ্যান যাই বলেন, সেটার মধ্যে পানি দেওয়ার কোনো অপশন থাকে না, যে কারণে ওই ন্যাচারাল যে বাতাসটা, গরমের সময় গরম বাতাসটা আপনার শরীরে লাগায়। আর বিষয়টা হচ্ছে কি, এটার মধ্যে এয়ার কুলারে পানি দেওয়ার একটা অপশন থাকে, যে পানিটা সার্কুলেশনের মাধ্যমে বারবার সার্কুলেশন হচ্ছে, একটা ঠান্ডা হচ্ছে, গরম বাতাসটা টেনে নিচ্ছে, ওই পানির মাধ্যমে ঠান্ডা করে আপনার গায়ে হালকা ঠান্ডা বাতাসটা দিচ্ছে। ইনস্ট্যান্ট আপনার গরম থেকে মুক্তি পাওয়ার জন্য এয়ার কুলারটা মোটামুটি চলে। আমি বলবো না যে একবারে এসি সেম। তো আমি আসলে এগুলা কথা বলা উচিত না, কারণ আমি হচ্ছে দোকানের কেউ না, আমি জাস্ট খালি আপনাদেরকে বিজ্ঞাপনটা করে দেই। এখন এইটা নট এসি এয়ার কুলার, এটা কিন্তু এসি না, আমি বারবার বলতেছি। এখন এটা কিনবেন, কেনার পরে মনে করবেন যে আমি এসির মতো ঠান্ডা বরফের মতো চাই, এটা কেনার পরে বলবেন যে বিজ্ঞাপন রাসেল ভাই করছিল, এরকম কিছু কথা কিন্তু বলা যাবে না। আপনারা দেখে শুনে দোকানে আসবেন, এসে ঠান্ডা বাতাসটা সামনে থেকে দেখবেন যে আসলে হচ্ছে কিনা, তারপরে আপনারা পারচেস করবেন। আর ঢাকার বাইরে থেকে আপনার বিদেশে বসে যারা আসলে লাইভটা দেখছেন, আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা, তারা যদি মুখের কথার উপরে বিশ্বাস করে নেন ওনাদের, তাহলে কিন্তু আপনার কেনাকাটা করেন। তো বিস্তারিত আরও আমরা দেখাবো, চলেন। আমি ক্যামেরার সামনে যদি আসি না, আসলাম একটা কারণেই। হ্যাঁ রাসেল ভাই, এখন আমি আপনাকে একটা কথা বলি, যেহেতু বাতাসটা আপনি নিজে খাইছেন, হ্যাঁ আপনার কাজ হচ্ছে প্রচার করা, তারপর আপনি বলবেন আপনি কি বাতাসটাকে স্যাটিসফাই, যে বাতাসটা যথেষ্ট পরিমাণ ঠান্ডা আছে, তবে এসির মতো। মানুষ কিন্তু আমাদের উপরে বিশ্বাস করে এবং আপনার উপরেও করে। আমি বলবো আপনি নিজে থেকে বলেন যে বাতাসটা কি মোটামুটি একটা রুম কভার করার মতন ক্ষমতা রাখে? রুম কভার করার ক্ষমতা না, তবে শরীর ঠান্ডা করবে, একদম শরীর ঠান্ডা করবে। তো 2-4-5 জন যতই থাকুক, আর্দ্রতা চেঞ্জ করতে পারবে তো মোটামুটি। যেই সাইজ নিয়ে এসেছি ভাই, এটা 100% করবে ভাই। আচ্ছা, এটা হচ্ছে কি 110 লিটার, 105 লিটার ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড সহ। আচ্ছা, তাহলে ওয়ারেন্টি গ্যারান্টিটা কত দিনের? এটা 7 বছর পাবেন ভাই, 7 বছরের অফিশিয়াল গ্যারান্টি কার্ড সহ পেয়ে যাবেন। সারা বাংলাদেশে সার্ভিস দেওয়ার ব্যবস্থা আছে, ঢাকায় ও ঢাকার বাইরেও কোনো চিন্তার ব্যাপার নাই। আপনি ঘরে বসে সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। যদি আপনি না আসতে পারেন, আপনি জাস্ট আমাদেরকে ফোন করে জানাবেন। ওকে, এবার চলে আসি প্রাইজিং এ। আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করতে হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আমি একটু অ্যাড্রেসটা আগে বলে দিই, তারপর প্রাইসটা বলে দিব। আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিচতলায় 16 নম্বর গলি, 369/70 নম্বর শপ, নিউ আজমির এন্টারপ্রাইজ। আর কেউ যদি সরাসরি আসতে চান, যদি না চিনেন, আপনি নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদ কিংবা 3 নম্বর গেটে এসে ফোন দিবেন। আর আজকের যে প্রাইসটা দিব ভাই, আমরা কিন্তু মোটামুটি 20 লিটার 40 লিটার কুলারই কিনছি বাজার থেকে 25-30 হাজার টাকা দিয়া, কিন্তু আজকে কিন্তু 70, 90 এবং 105 লিটার কুলার আনতেছি। তার মানে 40 হাজার টাকার উপর দাম হওয়ার কথা, কিন্তু একেবারে ধামাকা থাকবে ভাই, যেহেতু মিয়াকো কোম্পানি নিয়ে আসছে। আর আজমির থেকে আমরা ভিডিও করতেছি, তার মানে আজমির কিন্তু সবসময় ধামাকা প্রাইসে দিয়ে আসে।
তো আমি 70 লিটার দিয়ে শুরু করি। এটা হচ্ছে দেখেন, আমি এটার বাতাসটা একটু আপনাকে দেখাই, যথেষ্ট বাতাস ভাই। এটার বাতাস হয়ে যে আমি সামনে খানে দেখাই যে কি পরিমাণ বাতাস ভাই, অনেক সুন্দর বাতাস। এটা হচ্ছে 70 লিটার, প্রত্যেকটার সাথে কিন্তু চাকা থাকবে এবং রিমোট থাকবে। আচ্ছা, এটার প্রাইস থাকবে আজকে একেবারে ধামাকা, আমি আস্কিং প্রাইসে যাব না, যেটা অফার থাকবে এটা থাকবে মাত্র 21500 টাকা। 21500 টাকায়। তার পাশাপাশি যেটা হচ্ছে ডাবল ফ্যান দিতেছে আমরা মাত্র 25500 টাকায়। ডাবল ফ্যান মাত্র 25500 টাকা। যেটা দেখতেছেন হচ্ছে আমাদের 105 লিটার, এটা দিতেছি মাত্র 24500 টাকায় ভাই। 24500 টাকায়। লিটার কত? 105 লিটার ভাই, সবচেয়ে বড় সাইজ। আচ্ছা, 105 লিটার। তো প্রাইসগুলো বলে দিলাম, যাদের মনে হয় যে না এসির বাজেটটা আমাদের নাই, আমাদের এয়ার কুলারই বেস্ট হবে আমাদের জন্য, তারাই কিন্তু পারচেজ করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো এখনকার মতো বিদায় নিব, আর কিছু বলার আছে? না ভাই, পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইমন ভাই, আল্লাহ হাফেজ।